প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা। আমি এখানে ধর্নায় বসেছি। এখানকার যিনি প্রধান শিক্ষক, ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা। আমি এখন দাবি চাচ্ছি, আমার বিচার চাচ্ছি। আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে। ওকে এখানে আসতে হবে, এসে আমাকে বিয়ে করতে হবে। কতদিন ধরে আপনাদের সম্পর্ক? 1 বছর। কি বলছেন উনি এখন? ওনার দাবি, আমাকে উনি এখন চেনেন না, আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই, আমার সঙ্গে উনি কোনোদিন কথাই বলেননি, এগুলো বলছে এখন। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, কেন ওনার বাড়িতে বসেননি? উনি থাকেন এখানে। এখানে এখন কোথায় আছেন? এখন জানি না কোথায় আছে। আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে? জানানো হয়েছে, এখানকার এলাকার যিনি প্রধান ওনাকে খবর দেওয়া হয়েছে, কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি। ওনাকে অনেকেই খবর দিয়েছে, কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না। উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই। আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন, যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না? বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে স্কুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিক্ষিকার, কিন্তু সম্পর্ক অস্বীকার করতেই বিয়ের দাবিতে এবার স্কুলেই ধর্নায় বসলেন এক শিক্ষিকা। ঘটনাটি কোচবিহারের 2 নম্বর ব্লকের কালজানি এলাকায়। ঘটনা চাউর হতেই বিদ্যালয়ের সামনে ভিড় জমান স্থানীয়রা। প্রধান শিক্ষক না আসা পর্যন্ত সেখানে ধর্না চালিয়ে যাবেন বলে জানান ওই শিক্ষিকা যুবতী। আরো জানা যায়, সংশ্লিষ্ট ওই এলাকার একটি বেসরকারি বিদ্যালয়ে কয়েক বছর থেকে শিক্ষকতা করে আসছেন ওই এলাকার বাসিন্দা এক যুবতী। বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পঠন পাঠন করানোর পাশাপাশি শিক্ষিকার সঙ্গে প্রধান শিক্ষকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়। সম্প্রতি ওই প্রধান শিক্ষক সম্পর্ক অস্বীকার করতেই ঘটে এই বিপত্তি। এবার শটাং বিয়ের দাবিতে ওই বিদ্যালয়ের বারান্দায় ধর্নায় বসলেন ওই যুবতী শিক্ষিকা। এদিন ধর্নারত যুবতীর সঙ্গে তার মাও সেখানে এসে হাজির হন। তিনিও দাবি করেন প্রধান শিক্ষকের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে, তাই প্রধান শিক্ষককে আসতে হবে, না হলে ধর্না চলবে। আপনার মেয়ে এই বিদ্যালয়ে ধর্নায় বসেছে কেন? আমাদের একটাই দাবি যে আমাদের ছেলেকে চাই। কোন ছেলেকে? কি হয়েছে একটু বলুন। আমার মেয়ের নির্যাতন। কতক্ষণ আপনারা এইভাবে ধর্নায় বসে থাকবে আপনার মেয়ে? যতদিন আসবে না কোনো বুঝতে আসলে তারপর বিচার হবে।